একটা মোটরের বোরিং চলতেছে, 4 ইঞ্চি বোরিং। যে বাসায় বোরিং করবো ওই বাসায় পানির সমস্যা, তাই আমরা এখানে একটা ক্ষেত আছে, এই ক্ষেতের থেকে এই যে দেখেন মোটর ফেলাইলাম। মোটর ফেলা এই যে মোটর স্টার্ট দেওয়া হয়েছে, এই জন্য এখান থেকে পানি সংগ্রহ করে আমরা পানি সংগ্রহ করিয়া নিয়ে যাইতেছি একদম উপর দিয়া। এই দেন পানি সংগ্রহ করে পাইপ দিয়া এখান দিয়ে উড়াইয়া, এই যে এখান দিয়ে উড়াইয়া এই যে লাইন করছি, লাইন করে এই দেন উপর দিয়ে নিছি, উপর দিয়ে নিয়ে গেছি সংগ্রহ করে নিয়ে। এই যে এই বাসায় বোরিং চলতেছে, এই যে দেখেন পানি আসিয়া এই যে এখান দিয়ে পানি পড়তেছে, এই পুকুরের পানিটা এখানে আসতেছে বোরিংয়ের জন্য। এই যে মোটরে বোরিং করবে, এই বাসার পানির সমস্যা, তাই আমরা পানি ক্ষেত থেকে সংগ্রহ করলাম। যাদের এখানে বোরিং করবেন আপনারা পানি চিন্তা করবেন আগে, পানি না হলে বোরিং হয় না। আগের দিন গেছে গা পাম্পার এটা পানি করবে যে আন্না বোরিং করবো, ওইগুলো বোরিং হয় না। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দরকার, সামারসেবল বোরিংয়ের পর্যাপ্ত পরিমাণে পানি দরকার। আটটু পরে বোরিং শুরু হয়ে যাবো, ডেহি মারবো এবার কেচ্ছে। হুমায়ুন কবির শিকদার গোর বাসার বোরিং চলতেছে। কিছু বলবা? আমার বলা একটাই ভাই, আমার বলা একটাই, কলগার রুম প্রত্যেক বাড়ি। হ্যাঁ, সোহাগ ভাই আন্ডারে কলগার আইন, কল আল্লাহর রুমতে ভালো হইব ইনশাল্লাহ। আচ্ছা, তোমাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে কথাটা বলার জন্য। তো গাইস, আপনারা যারা বোরিং করাবেন এভাবে পানি সংগ্রহ করে এভাবে কাজ করবেন। একটু কষ্ট হলেও বোরিং নষ্ট হবে না, সুন্দর হবে। তবে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।